জোনাকি বিশ্বাস, ঘরে ফেরেনি এখনো জোনাকি বিশ্বাস। বাহ, দারুণ সার্ভিস দিচ্ছেন সে। গুড গুড গুড। তবে ঠিক আছে, কাজের মধ্যে থাকলে প্লিজ মাইন্ডটা কারেক্ট ট্র্যাকে থাকবে। গুড। হাইকোর্টে আপিল করেছে রঘু রায়। যেখানেই আপিল করো না কেন রঘু রায়, এই ধ্রুব মিত্রের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু সবার আগে বার কাউন্সিলের মেম্বারশিপের ব্যবস্থাটা করতে হবে। Then it's all gonna be sorted. নিজের মেয়েকে বাড়িতে প্লেস করেছো, আমার ভাইয়ের ভালো মানুষের ফায়দা নিয়েছ। তুমি যত বড় ক্রিমিনাল হও না কেন, ধ্রুব মিত্র ঠিক তোমায় তোমার জায়গা দেখিয়ে দেবে। মা জজ সাহেবকে অন্ধের মতো বিশ্বাস করেন, ভালোবাসেন মানুষটাকে, আর উনি প্রতি মুহূর্তে চোখে যাচ্ছে। একজন মেয়ে হয়ে আমি আরেকজন মেয়ের এই অসম্মান সহ্য করতে পারছি না মা চণ্ডী। জজ সাহেবকে সামলাতে হবে, যে করেই হোক সামলাতে হবে। তাতে উনি আমাকে যা ইচ্ছে ভাবুন, পাকা ভাবুন, খারাপ ভাবুন, আমার 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 কিছু যায় আসে না। আমাকে 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 সব ঠিক করে দিতে হবে। জজ সাহেব বাড়ি ঢোকার আগেই আমাকে আমাকে ওনাকে সামলাতে হবে। না না, কি করবো আমি এখন? কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় গেছিলেন? হ্যাঁ, আমাকে প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, কোন পাল তুমি আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ প্রশ্ন করছি, কারণ আপনি প্রশ্ন করার মতনই কাজ করেছেন। শুনুন, এই বাড়ির আর কেউ জানুক না জানুক, আমি খুব ভালো করে জানি যে আপনি যে কাজগুলো করে চলেছেন সেটা মাকে খুব কষ্ট দেবে। আপনি মাকে ঠকাচ্ছেন কেন? হ্যাঁ কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপরে কথা বলছো? আমাকে যদি সুধাচরণ মিত্রের আর ওই ধ্রুব মিত্রের মতো প্যারা পেয়েছো, তুমি যাও তাই শুনবো। হ্যাঁ, খবরদার বলে দিচ্ছি, দাদু বা জুনিয়র মিত্রের সম্পর্কে একটা বাজে কথা আপনি বলবেন না। আপনি কোনো মানুষকে সম্মান দিতে জানেন না, এত খারাপ মানুষ কেন? হ্যাঁ আপনি শুনুন, আপনি যে কাণ্ড কারখানাগুলো করে চলেছেন না, সেটা আমি কাউকে বলিনি, কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি জজ সাহেব, আপনি যদি নিজেকে না সামলেছেন তাহলে আপনি যে বিপর্যয়ের মধ্যে পড়বেন সেটা কিন্তু আপনি ভাবতেও পারছেন না। কি কাণ্ড কারখানা? কি 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 জানো তুমি? বলো বলো, কি জানো? কি কি কাণ্ড কারখানা এত কথা বলছো তুমি? কলকাতার অলিতে গলিতে যে খেলায় তুমি আর ঋষিকা মেতে উঠেছ, সেটা লোকের চোখ এড়িয়ে যায়নি অজয়। তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখন জোনাকি বিশ্বাস জানে। এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয়?
চুপ করে ভেতরে চলে যাও। আমি চুপ করেই ছিলাম, আর চুপ করেই আছি, কারণ এই বাড়িতে দাদু আর দিদা আছে। আমি চাই না ওরা কষ্ট পাক। ছেলে হিসেবে সেটা দেখার দায়িত্ব যদিও আপনার ছিল, কিন্তু আমি আপনাকে সাবধান করছি জজ সাহেব, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এই বয়সে এসে ওরা বড় কোনো আঘাত পায়। আমি জানি না আপনি নিজের সম্মান নিয়ে কতটা ভাবেন, কিন্তু এই মিত্তির বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারও। আসলে কি জানেন তো, শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না, কাজ এমন করতে হয় যাতে কেউ আঙুল না তুলতে পারে। আপনি সবসময় আমাকে ছোট করেন না, সবসময় ছোট প্রমাণ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন না, কিন্তু আপনার কাজ আর ব্যবহারই প্রমাণ করে দেয় আপনি কতটা ছোট মনের মানুষ। এই মেয়েটা আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল, একটা ফালতু মেয়ে আমাকে আমি দেখাচ্ছি তোমায় বড় বড় কথা বলা বার করছি। মেয়ে দাঁড়াও, তুমি আমায় জ্ঞান দাও, আমাকে? তুমি নিজে কোথাকার কে তার ঠিক নেই, তুমি আমাকে শেখাচ্ছ আমার কি করা উচিত কি করা উচিত নয়। হ্যাঁ, কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, ব্যক্তি বাড়ির মালকিন হয়ে গেছো, হ্যাঁ, যে তোমাকে আমায় কৈফিয়ত দিতে হবে? শান্ত হয়ে ঘরে যান জজ সাহেব, অনেক রাত হয়েছে, বাড়ির সবাই ক্লান্ত, তারা ঘুমোতে গেছে। তাদের ঘুম ভেঙে গেলে এই কথাগুলো কানে যাবে, আর সেটা কিন্তু ভালো হবে না। শোনো, আমার বাড়ির লোকদের নিয়ে আমার থেকে তোমার বেশি চিন্তা। হ্যাঁ, সবটা লোক দেখানো, এখানে গেড়ে বসে আছো তো এই বাড়িটা পাওয়ার লোভে। এত বড় বড় কথা বলতে লজ্জা করছে না তোমার? কি হলো? ও, তুমি এখানে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? সবাই চিন্তা করছিল, আমি কতবার তোমায় ফোন করেছি, তুমি ফোন ধরছিলে না, সবাই খোঁজাখুঁজি কর। শোনো, তুমি এইভাবে বাড়ি ফিরেছো, বাড়িতে বাবা মা আছে, বাচ্চারা আছে, তুমি কারোর খেয়াল করবে না? এই এবার এই মেয়েটা কৈফিয়ত চাইলো, আবার এখন তুমি কৈফিয়ত চাইছো। কি ভেবেছো আমাকে? হ্যাঁ, মিত্রের বাড়ির চাকর, সবাইকে কৈফিয়ত দিয়ে বাড়াবো? নিজেদের তো এক পয়সার মুরদ নেই, তাহলে এত প্রশ্ন কিসের? হ্যাঁ, কিসের এত প্রশ্ন? কিসের? তুমি এসছো ওকে বাঁচাতে? হ্যাঁ, ছেড়ে দিতে বলছো তো? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। জজ সাহেব, আপনি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন। এবার কিন্তু আমি চুপ করে থাকবো না, কিছুতেই না। সোনাক্ষীর গলার আওয়াজ পেলাম বলে মনে হলো ঝামেলা হলো না তো?
বাড়তে বাড়তে একেবারে সীমা ছাড়িয়ে গেছো। আমি জাস্টিস অজয় মিত্র, আমার মাথার উপরে উঠে তো আমি তোমাকে নাচতে দেব না। চুপ তো আপনি করবেন। অন্যায় করে গলায় এত জোর আসে কোথা থেকে? হ্যাঁ, বিবেকের সামনে আপনি মুখ দেখাতে পারেন? অবশ্য আপনার সেই বিবেক আছে বলে আমার মনে হয় না। এই, আমি যাই করি না কেন, আউটসাইডার হয়ে তুমি আমার দিকে আঙুল তুলছো কোন সাহসে? এই, এখানে লোক জড়ো করে তুমি সিন ক্রিয়েট করতে চাইছো তো? জজ হয়ে আপনি যদি ভুল করেন তাহলে কাউকে না কাউকে তো সেটার বিচার করতেই হবে। আজকে আমি আর চুপ করে থাকতে পারছি না। আপনি দিনের পর দিন মাকে ঠকিয়ে চলেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে অসম্মান করে চলেছেন। এই মিত্তির বাড়ির সম্মানের তোয়াক্কা না করে আপনি যা খুশি তাই করে চলেছেন। কিসের জন্য? অন্য একজন মহিলার জন্য, একজন মহিলার জন্য, একজন মহিলার জন্য। ছি! কেউ সেটা এতদিন জানতে পারেনি বলে আপনি যা খুশি তাই করে চলেছেন। লজ্জা করে না? আজকে এই অনুষ্ঠানের দিনে আপনি সবকিছু ছেড়ে বেরিয়ে গেলেন কেন? তার সাথে দেখা করতে। জোনাকি বিশ্বাস, জোনাকি বিশ্বাস, কি করে ফেললাম আমি? কি শুনলাম আমি? কি বললে তুমি এক্ষুনি? কি জোনাকি বিশ্বাস? আমি কিছু জিজ্ঞাসা করছি, কি বললে তুমি এক্ষুনি? Speak up! মাচন্ডি, আমি কি বলে ফেললাম? সাইলেন্টলি দাঁড়িয়ে থেকো না এখানে। আবারও জিজ্ঞাসা করছি, কি বললে তুমি এক্ষুনি সবার সামনে? জোনাকি, আমার কানে কিছু কথা এসছে, আবারও বলছি, কি বললে এক্ষুনি? রাগের মাথায় কি সর্বনাশ করে ফেললাম আমি। মায়ের উপর এত বড় অন্যায় হতে দেখে তো আমি নিজেকে আটকাতেই পারলাম না। এই সত্যিটা এখন জুনিয়র মিত্তিরকে কি করে বলবো? উফ, কি করে সবার সামনে এত বড় লজ্জার কথাটা মুখে আনবো আমি? আমি আবারও জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি জাস্টিস মিটারের নাম কোনো মহিলার সাথে জুড়েছো? ঐশী, আজ আর চুপ করে থাকার কোনো উপায় নেই জোনাকির। আজ বড় একটা সর্বনাশ হবে। কি হলো? এখন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। একটা অ্যালিগেশন এনেছো তুমি, জোনাকি বিশ্বাস। চুপ থেকো না। কে সেই মহিলাটা? আবার বলছি, বলো। জোনাকি বিশ্বাস আপনার এগেইনস্টে অ্যালিগেশন এনেছে, কোনো মহিলার সাথে আপনার নাম জুড়েছে। যতক্ষণ এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আপনি এক পাও এগোবেন না, কোথাও যাবেন না। আমি এই সমস্ত আজে বাজে আলোচনার মধ্যে থাকতে চাই না। এই মেয়েটা আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, অপমানিত হবো। আপনি এখনো মিথ্যা কথা বলবেন? এত
কিছুর পরেও মুখ দিয়ে আপনার কথা বেরোচ্ছে কোন মুখে? হ্যাঁ, কি হলো? চুপ করে আছেন যে? যতক্ষণ না তুমি সত্যি কথাটা বলছো ততক্ষণ আর একটা এক্সট্রা কথা বলবে না। মুখটা খোলো। তুমি একটা অ্যালিগেশন এনেছো, কারণ নাম নিতে পারছো না তুমি। দ্যাটস নট ডান জোনাকি বিশ্বাস। নাম নাও, সত্যি কথাটা বলো। কার সাথে নাম জোড়ার চেষ্টা করছো না? স্পিক আপ। আমি নাম জানি না, কিন্তু জজ সাহেবের সাথে আমি ওনাকে দেখেছি। মেয়েটার কথা কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না, কেউ না, কেউ না। মিথ্যা কথা বলছে, একটা কথা সত্যি নয়। কেউ কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করিস না দিদি, ও মিথ্যা কথা বলছে। আরে ওকে আমি দেখতে পাই না বলে ও সবার সামনে আমাকে খারাপ দেখাতে চাইছে। বিশ্বাস কর, ও আমাকে খারাপ দেখাতে চাইছে, একটা কথা সত্যি নয়। তবতি তবতি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তবতি আমার কথা? আরে তাকাও না, তাকাচ্ছ না কেন? আরে তাকাও না। আমি বলছি তো আরে তুই তো সবসময় আমার কথা শুনে চলতে। হ্যাঁ বলো না। আরে বলছি সবকিছু মিথ্যে। জোনাকি আপনাকে মেলাইন করার জন্য এত বড় মিথ্যা কথা বলবে? হ্যাঁ, হাজারটা কারণে জোনাকি বিশ্বাসের আপনার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু শত্রুতা পূরণের জন্য জোনাকি বিশ্বাস কখনো এত বড় মিথ্যে কথা বলবে না। জাস্টিস মেটার, আই নো হার। উনি আমাকে এতখানি বিশ্বাস করেন, আর আমি ওনার বাবার সম্বন্ধে এত লজ্জাজনক কথা বলতে বাধ্য হচ্ছি। মা চণ্ডী, হে তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে ফেললে বলো তো? বড় কথা, দিদা, তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, চলো চলো চলো, তুমি ঘরে চলো। চলো না দিদা, তোমার শরীরটা তো খারাপ। তুমি 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 ঘরে চলো, চলো। জোনাকি, তুই এখনো বিশ্বাস করিস যে এত সবকিছু দেখা শোনার পরেও আমি আর তোর দাদু ভালো থাকবো, ঠিক থাকবো? নিজের পেটের ছেলে যদি এত খারাপ হয়, তাহলে নিজের শিক্ষা দেওয়ার উপরেই সন্দেহ হয় রে। আমি এমন একটা কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি, তাকে বড় করেছি, তাকে লেখাপড়া শিখিয়েছি। ভাবলে আমার আমার ঘেন্নায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো, না থাকা ভালো, না থাকা ভালো। আমার এমন দেবীর মতো বড় বৌমা, তাকেও আমার এই অমানুষ ছেলেটা এত কষ্ট দিয়েছে সারা জীবন। একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে, ছি 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 ছি। এই মিত্তির বাড়ির সম্মানটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। কি হচ্ছে কি? এসো না এভাবে। আরে হাসবো না তো কি করবো? একদিনের মধ্যে পুরো ভাষা পাল্টে গেল। দাদা কিচ্ছা করে নাম ডোবালো, আর আমরা রঘু রায়ের সম্বন্ধী হয়ে মান বাড়ালাম। এবারই তো আসল খেলা। দাদা যে তলে তলে এত বড় খেলোয়াড় বুঝতে পারিনি গো। ঠিক বলেছ। এই মা, মা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মা তুই কি বলছো? এই বাইরের মেয়েটার কথায় তুমি নিজের ছেলেকে অবিশ্বাস করছো? মা, নিজের ছেলের থেকে বাইরের মেয়েটা তোমাকে বেশি আপন হয়ে গেল।
তপনকে আমাকে বিশ্বাস করছো না, তুই আমাকে বিশ্বাস করছো না। আরে ওই মেয়েটা জানে না ও কাকে বদনাম করতে চাইছে। আমি জাস্টিস ওয়াজার নিচর। মিনু দাঁড়াও, কি করছো কি মিনু? মিনু কি করছো তুমি? চুপ, একদম চুপ করবে। এটা আমার আর ভাইয়ের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাবে না। যাও যাও, অনেক অন্যায় সহ্য করেছি, আর একটা অন্যায় আমি সহ্য করব না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মাটির দিকে কেন তাকিয়ে রয়েছিস? আমার চোখে চোখ রেখে তুই বল যে জোনাকি যা যা বলেছে সব মিথ্যে বলেছে। চুপ করে থাকিস না ভাই, বল বল ভাই, বল বল। মিথ্যে বলতে বলতে না কোথায় থামতে হয় সেটাই তুই ভুলে গেছিস। আর এই মেয়েটা সারাটা জীবন ধরে তোর জন্য, তোর পরিবারের জন্য নিজেকে জলাঞ্জলি দিয়েছে এই সংসারের পেছনে খাটতে খাটতে। নিজের ক্যারিয়ারটা পর্যন্ত বিসর্জন দিয়েছে। তার সঙ্গে তুই এই মেয়েটা করলি, এত নোংরামি করলি তুই। তোর থেকে কিন্তু ওর যোগ্যতা কিছু কম ছিল না, তাও তুই ওর সাথে এটা করতে পারলি ভাই। বাবা মা এই বয়সে সেই লজ্জাজনক ঘটনাটা শুনলে কতটা কষ্ট পেতে পারে, কতটা আঘাত পেতে পারে, সেটা তুই একবারও ভাবলি না, একবারও ভেবে দেখলি না, একবারও তোর মনে হলো না ভাই? এখন কি মনে হচ্ছে বলতো? এখন মনে হচ্ছে এই চটটা যদি অনেক আগে তোকে মারতে পারতাম তাহলে ভালো হতো, নিজের ভুলটা অন্তত বুঝতে পারতিস। কিন্তু কি ভেবেছিলাম বলতো? ভাই তো আমার ছোট ভাই যে বড় হবে আর নিজের অন্যায়গুলো শুধরোতে শুধরোতে যাবে, সব ঠিক হয়ে যাবে, বড় হোক। বুঝতে পারিনি, তোকে যদি বোঝাতে পারতাম যে অন্যায় ছোট হোক আর বড় হোক সেটা করলে শাস্তি পেতে হয়, তাহলে এই অন্যায়টা করতে গিয়ে তুই দুবার ভাবতিস। ঠিক জোনাকি বিশ্বাস, এটা তুমি ঠিক করলে না, এর হিসেব তোমাকে দিতেই হবে।